আসসালামু আলাইকুম। আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন। অনেকের অনেক প্রশ্ন, বর্তমান কাতারের অবস্থা কি, কাতারে কী রকম চলতেছে কাজ কাম, বা আসলে কি কাজ পাওয়া যাবে, বা বর্তমান সময়ের জন্য আসা কি উচিত হবে। অনেকের মনে এইরকম প্রশ্ন রয়েছে, অনেকে কমেন্টও করতেছেন এইরকম যে ভাই বর্তমানে যদি আসি তাহলে কি কাজ পাওয়া যাবে, বা বর্তমানের অবস্থা কী। টু বি অনেস্ট, আমি একদম রিয়েল যেইগুলা সব কিছু এই ভিডিওতে খুলে বলবো। ভিডিওটা খুব একটা লম্বা করব না, ধৈর্য সহকারে দেখতে পারেন। প্রথম কথা হচ্ছে, বর্তমানে অন্যান্য দেশের চাইতে, অন্যান্য যে দেশগুলো রয়েছে, সৌদি বলেন, দুবাই বলেন, কুয়েত, বাহরাইন, এই দেশগুলোর চাইতে বর্তমানে কাতার খুবই সেফ রয়েছে। খুবই বলতে একদমই সেফ বলতে পারেন। আজকে হচ্ছে 9 তারিখ। আমি রাইট নাও আছি স্পেয়ার পার্কে এত পরিমাণ মানুষ, মানে কি বলবো। কাতার যদি বর্তমানে সেফ না হইতো তাহলে মানুষজন ইজিলি ঘুরে বেড়াইতে পারতো না, এটা হচ্ছে প্রথম কথা। আর ঈদের পর থেকে, মানে রমজানের ঈদের পর থেকে এখনো পর্যন্ত কাতারে কোনো মানে মানে কোনো কিছুই বলতে এইরকম দেখি নাই যে আশঙ্কাজনক, এইরকম কিচ্ছু নাই। কাতার খুবই সেফ রয়েছে, খুবই খুবই খুবই। বর্তমানে কাতারের যে এয়ারওয়েজগুলো চলতেছে, শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা আসতেছেন বা আসবেন বা যাচ্ছেন তাদের জন্য যে এয়ারওয়েজটা চালু রয়েছে সেটা হচ্ছে কাতার এয়ারওয়েজ। অন্যান্য যে ইউএস বাংলা, বাংলাদেশ বিমান এগুলো রয়েছে, এগুলো এখনও পর্যন্ত চালু হয়নি। সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে ইনশাল্লাহ 14-15 তারিখের মধ্যে হয়তো বা চালু হতে পারে, এটা সঠিক বলা যাচ্ছে না। আর এখন যারা আসবেন বা ভাবতেছেন আসতে চান কাতারে, বর্তমানে কাজের সংকট রয়েছে। কাজের সংকট পরিস্থিতির কারণেই, কারণ অনেকেই কাজ পাচ্ছেন না, কাজ খুঁজছেন। কারণ বর্তমান পরিস্থিতির কারণে অনেক জায়গায় কাজ হচ্ছে না বা কাজ করাইতে চাইতেছে না। এই জন্য কাজের পরিস্থিতি আগের থেকে অনেক ডাউন। ধরেন আগে যদি 70%ও কাজ থাকতো, তাহলে এখন সেইটা নেমে এসেছে 30%-এ। এইটা বর্তমান পরিস্থিতির জন্য হয়তো এই কারণটা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণেই হয়তো এই সমস্যাটা হয়েছে। কিন্তু সেফের দিক থেকে কাতার সবচেয়ে সেফ রয়েছে, মানে এইরকম আমি এখনো পর্যন্ত কোনো আশঙ্কাই নেই, মানে খুবই 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 সেফ। আর বর্তমান সময়ে যারা আসবেন, বর্তমানে যারা দালাল চক্র ইতিমধ্যে মানে আপনাকে ভিসা দিবে, সুজা বলবে যে আপনি এই যে টাওয়ারটা আছে এই টাওয়ারেই আপনাকে কাজ দিবে। যদি বলে এইরকম, তাহলে ভুল। আপনারা এইরকম প্রতারকের ফাঁদে পা দিবেন না। বর্তমান সময়ের জন্য আসা ঠিক হবে না। আমি আবার বলতেছি, বর্তমান সময়ের জন্য আসা ঠিক হবে না, কারণ বর্তমানে কাজ নেই বললেও চলে। কারণ কাজের সংকট আছে, এটা একদম ঠিক। কারণ বর্তমানে ওই রকম চাহিদা নাই কাজের। আর বাংলাদেশ থেকে যারা আসে, মানে তারা তো খুবই ডিপ্লোমা কোর্স করে আসে আমাদের মতন। অ্যাকচুয়ালি আমরা যারা কাজ জানি না তাদের জন্য আরও সবচেয়ে বেশি খারাপ সময় যায়, কারণ এখানে আসার পরই কাজ পাওয়া যায় না। 2 মাস 3 মাস আপনি খোঁজ নিয়ে দেখেন, অনেক মানুষ আছে 4 মাস থেকে কাজ নাই, 5 মাস থেকে কাজ নাই। আর ফ্রি ভিসার মানুষ তো আরও, মানে কি বলবো, ফ্রি ভিসার মানুষদের 2 মাস কাজ থাকলে 4 মাস বসে থাকতে হয়। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।